বিজনেসম্যান, অথর, মোটিভেশনাল স্পিকার টি হার্ভ একার বলেন, আপনি আমার সাথে মাত্র 5 মিনিট কথা বলুন, আমি অনুমান করে বলে দেব আপনার আর্থিক জীবন এবং ফাইন্যান্সিয়াল ফিউচার কেমন হবে, আপনি ধনী হবেন নাকি গরিব। তিনি এই কথাটা এত নিশ্চিতভাবে এই জন্য বলতে পারেন কারণ তিনি বছরের পর বছর ধরে মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার সাকসেসফুল লোকেদের সাইকোলজি, মাইন্ডসেট এবং তাদের হ্যাবিটকে স্টাডি করছেন, যাকে তিনি তার বই দ্য সিক্রেটস অফ মিলিয়নিয়ার মাইন্ডে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্সের বইগুলোর মধ্যে একটা বলে বিবেচিত হয়। কারণ লেখক এই বইটিতে আমাদের মানি ব্লুপ্রিন্ট এবং 17টি ওয়েলথ প্রোফাইল সম্পর্কে বলেন, যাতে আমরাও রিচ লোকেদের মাইন্ডসেট এবং সাইকোলজিকে শিখে নিজেকে ধনী এবং সাকসেসফুল বানানোর ইচ্ছাকে পূর্ণ করতে পারি, এবং যেগুলো ফলো করে তিনি মিলিয়নিয়ার হয়ে উঠেছেন সেগুলোই তুলে ধরেছেন এই বইটিতে। আসুন আমরা জানার চেষ্টা করি লেখকের ওই ওয়েলথ ব্লুপ্রিন্ট এবং 17 ওয়েলথ ফাইল সম্পর্কে, যা আমাদের রিচ এবং সাকসেসফুল বানাবে। সাথেই আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন এই 17টি ওয়েলথ ফাইলের মধ্যে আপনার মধ্যে এখন কোন হ্যাবিট এবং কোয়ালিটিগুলো রয়েছে এবং আপনি এখান থেকে কি কি শিখলেন। লেখক শুরু করেন একটি ওয়েলথ প্রিন্সিপাল দিয়ে, TFAR। টি এর মানে থটস, এফ এর মানে ফিলিংস, এ এর মানে অ্যাকশন, আর এর মানে রেজাল্ট। মানে আমাদের থটস আমাদের ফিলিংসকে জন্ম দেয়, আমাদের ফিলিংস আমাদের অ্যাকশনকে জন্ম দেয়, আর আমাদের অ্যাকশন ডিসাইড করে এন্ড রেজাল্টকে। একে ঠিকভাবে বোঝার চেষ্টা করি কিভাবে থট এবং ফিলিংস আমাদের অ্যাকশন এবং রেজাল্টকে প্রভাবিত করে। দেখুন, যদি আপনি টাকা সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট শুধু এই চিন্তা করে করতে থাকেন যে এই টাকা আপনার খারাপ সময়ে কাজে আসবে, তবে আপনি সেই হিসাবেই অ্যাকশন নেবেন, টাকা অতটুকুই কামাবেন এবং সঞ্চয় অতটুকুই করবেন, শুধু একটা ভয়ের ফিলিংসের সাথে। সবশেষ রেজাল্ট কি হবে, ওই খারাপ সময়টা অবশ্যই আসবে। অন্যদিকে সেখানেই আপনি যদি রিচ হওয়ার জন্য এবং ওয়েলথ ক্রিয়েট করার জন্য থট থেকে অ্যাকশন নেন, তবে আপনি ছোট চিন্তা করবেন না। আপনার অ্যাকশনগুলো যতটা বড় হবে আপনি ঠিক ততটা বড় লেভেলে টাকা কামাবেন। রেজাল্ট হিসেবে আপনি ওয়েলথ, সাকসেস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমই পাবেন। আসলে ধনী লোকেরা ওই জিনিসে ফোকাস করে যা তারা চায়, যেখানে গরিব লোকেরা ওই জিনিসের ব্যাপারে ফোকাস করে যেগুলো তারা হতে দিতে চায় না। লেখক বলেন এই দুইটা আলাদা আলাদা চিন্তাধারা আমাদের মানি ব্লু প্রিন্টকে ইনফ্লুয়েন্স করে। মানি ব্লু প্রিন্ট আপনার তৈরি করা ফাইন্যান্সিয়াল বৃক্ষের শেকড়ের মতো, যা ডিসাইড করে এখানে কিভাবে এবং কি কি ফল আসবে। ফলের মতলব হচ্ছে রেজাল্ট। লেখকের মতে আমাদের মানি ব্লু প্রিন্ট এবং ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট এই তিনটা এরিয়ার থেকে ইনফ্লুয়েন্স হয়। প্রথমত হচ্ছে ভার্বাল প্রোগ্রামিং, মানে টাকা নিয়ে রিচ লোকেদের ব্যাপারে আপনি যেমন আপনার আশপাশের মানুষদের এনভায়রনমেন্ট দেখবেন এবং ফ্যামিলি থেকে শুনবেন, তারাই আপনার মাইন্ডসেটকে কন্ডিশন করে। যেমন গরিব পিতামাতা তার ছেলে মেয়েদের বলে বেশি টাকা সব সমস্যার মূল, কেউ খারাপ কাজ না করে 2 নাম্বারি না করে ধনী হতে পারে না, কিংবা তারা বলে ধনী লোকেরা শুধু লোভী আর সেলফিশ হয়। এই থটগুলো গরিব পিতামাতা তাদের শব্দের মাধ্যমে সন্তানদের মনে নিজের অজান্তেই ঢুকিয়ে দেয়। কিন্তু এর মানে এই নয় যে গরিব পিতামাতারা খারাপ হয়, বা এর মানে এটাও নয় যে তারা আমাদের জন্য খারাপ চিন্তা করে, বরঞ্চ তারা এমনটা এই জন্য বলে কারণ এই চিন্তাগুলো একটা সময় তাদের আশপাশের মানুষদের দ্বারা এবং তাদের পিতামাতাদের দ্বারা তাদের মাইন্ডসেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ধনী পিতামাতা তাদের সন্তানদের টাকা পয়সা এবং লাইফের ব্যাপারে এর ঠিক অপোজিট জিনিসগুলো শেখায়। আপনার বাইরের দুনিয়া আপনার ভেতরে চলা চিন্তাধারার রেজাল্ট। নাম্বার 2, মডেলিং। দ্বিতীয়ত আসে মডেলিং। যেভাবে আমরা ছেলেবেলা থেকে আমাদের মা বাবাকে এবং আমাদের আশপাশের লোকেদের থেকে শিখি কিভাবে টাকা খরচ করছে এবং কিভাবে তারা জীবনযাত্রা কাটাচ্ছে, ঠিক সেভাবেই সেই কন্ডিশনিং আমাদের টাকা সম্পর্কিত অভ্যাসগুলোকে এবং লাইফস্টাইল এবং অ্যাকশনকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কন্ডিশন করে ফেলে। তবে ভালো বিষয় হলো, যদি কোনো মানুষ তার পুরনো কন্ডিশনিংকে পরিবর্তন করতে চায়, তবে তারা নিজেদের চিন্তা এবং মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে। একটা লোককথা আছে, বানর যা দেখে তাই করে। নাম্বার 3, স্পেসিফিক ইনসিডেন্ট। কোনো স্পেসিফিক পজিটিভ অথবা নেগেটিভ ঘটনা, সিচুয়েশন অথবা ইনসিডেন্ট, যেমন আপনার পারিবারিক আর্থিক দুরবস্থা, দারিদ্রতা বা কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা প্রভাবিত হওয়া, যেগুলো দেখে আপনি টাকার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনি শপথ নিয়েছেন যে আপনি অনেক টাকা কামাবেন, যাতে আমার এবং আমার পরিবারের দ্বিতীয়বার এমন সিচুয়েশনে পড়তে না হয়। যাই হোক, আপনি যদি লক্ষ্য করেন তবে আজকের দিনে সবাই বেশি টাকা বানাতে চায়, আর টাকা কেই বা অপছন্দ করে। কিন্তু সেলফ মেড মিলিয়নিয়ার শুধু ওই লোকেরাই হয় যারা এখানে বলা 17টি ওয়েলথ ফাইলকে ফলো করে। কেননা এই 17টি ওয়েলথ ফাইল প্রমাণ করে ধনী এবং গরিব মাইন্ডসেটের লোকেদের সাইকোলজি এবং অ্যাকশনগুলোতে কত বড় ডিফারেন্স রয়েছে। ওয়েলথ ফাইল নাম্বার 1, রিচ মানুষেরা নিজেদের জীবন নিজেরা কন্ট্রোল করতে বিলিভ করে।
যেখানে গরিবেরা ওই হিসাবে চলে যেদিকে তাদের জীবন তাদের নিয়ে যায়। নাম্বার 2, রিচ লোকেরা টাকার খেলা জেতার জন্য খেলে, অন্যদিকে গরিব লোকেরা টাকার খেলা না হারার জন্য খেলে। মানে ধনী লোক সবচেয়ে বেশি ফোকাস করে আরো বেশি টাকা কামানোর পেছনে, আর গরিব লোক শুধু টাকা বাঁচানোর পেছনে সময় লাগায় আর কোনো রিস্ক না নেয়ার পেছনে সময় লাগায়। নাম্বার 3 নম্বরে রয়েছে ধনী মানসিকতার লোকেরা নিজেদের ধনী বানানোর জন্য নিজের সাথে কমিটেড থাকে। তারা যে কোনো মূল্যে ধনী হবে এটা বিশ্বাস করে। মানে ধনী মানসিকতার মানুষ নিজের সাথে ওয়াদা করে রাখে, যা কিছুই হোক না কেন আমি ধনী হয়ে ছাড়বো। এজন্যই তারা বন্ধুদের সাথে পার্টি করার জায়গায় দিনরাত নিজের বিজনেসের পেছনে কাজ করে এবং ওই সমস্ত চেষ্টাগুলো করে যা তাদের ধনী বানাবে। যেখানে গরিব লোক শুধু ধনী হতে চায় কিন্তু কখনো তার জন্য চেষ্টা বা কাজ করে না। তারা ধনীদের মতো উপভোগ করতে চায় কিন্তু তাদের মতো অ্যাকশন, ঝুঁকি বা পরিশ্রম করতে চায় না। নাম্বার 4, রিচ পিপল থিঙ্ক বিগ, পোর পিপল থিঙ্ক স্মল। ধনী চিন্তাধারার লোকেরা বড় চিন্তা করে আর তারা নিজেদের কমফোর্ট জোনের বাইরে কাজ করতে পছন্দ করে এবং চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করে। কিন্তু পোর মেন্টালিটির লোক ছোট চিন্তা করে, এজন্য তাদের চিন্তাধারা লিমিটেড হয় এবং তারা তাদের লিমিটেড এবং কমফোর্ট জোনের মধ্যে থাকে। যদি আপনার চিন্তাধারাও আরামে থাকা হয় আর কমফোর্টেবল থাকা হয় তবে আপনি কখনো ধনী হতে পারবেন না। কিন্তু যদি আপনার চিন্তাধারা ধনী হওয়ার ব্যাপারে হয় তবে আপনি অবশ্যই ভবিষ্যতে গিয়ে কমফোর্টেবল লাইফ পেয়ে যাবেন। যদি আপনি সহজ কাজ করতে চান তবে জীবনভর আপনার জীবনযাত্রা কঠিন হবে, কিন্তু যদি আপনি আজকে কঠিন কাজ করতে চান তবে জীবনভর আপনার জীবনযাত্রা সহজ হবে। নাম্বার 5, রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পোর পিপল ফোকাস অন অবস্টাকলস। গরিব লোকেদের মতো শুধু ঝামেলা আর বাধার দিকে ফোকাস না করে ধনী মানসিকতার মানুষ অপরচুনিটি এবং সুযোগগুলোর পেছনে ফোকাস করতে পছন্দ করে। নাম্বার 6, ধনী ব্যক্তিরা অন্যান্য ধনী ও সফল লোকেদের সফলতাকে অ্যাপ্রিসিয়েট করে, তারা তাদের সমর্থন করে। যেখানে গরিব মানুষ ধনীদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা রাখে। এজন্য গরিবদের আপনি বলতে দেখবেন ধনী লোকেরা শুধু টাকার পেছনে ছুটে, কিংবা বলতে দেখবেন বড় লোকরা 2 নাম্বারই করেই বড় লোক হয়, টাকাই সব সমস্যার মূল। নাম্বার 7, ধনী মানসিকতার মানুষ শুধুমাত্র পজিটিভ এবং সফল লোকেদের সাথে থাকতে পছন্দ করে। তারা এমন মানুষদের সাথে থাকতে পছন্দ করে যারা জীবনে বড় গোল রাখে, যাদের জীবনে বড় অ্যাম্বিশন আছে, যাতে এদের সাথে থেকে ব্যক্তিগতভাবে তারা নিজেরাও আরো বেশি গ্রো করতে পারে। অন্যদিকে গরিব মানুষেরা নেগেটিভ, আনসাকসেসফুল এবং লুজার লোকেদের সাথে থাকতে পছন্দ করে, কেননা এদের সাথে তাদের চিন্তা ভাবনা মিলে যায়। নাম্বার 8, ধনী লোক নিজেকে প্রমোট করতে কনফিডেন্ট থাকে, এজন্য তারা বিজনেস, মার্কেটিং আর সেলসে ভালো পারফর্ম করে। অন্যদিকে গরিব মানসিকতার মানুষ নিজেকে প্রমোট করা, সেলিং বা মার্কেটিং জাতীয় বিষয়গুলোকে নিচু নজরে দেখে। এদের চিন্তা ভাবনা থাকে এগুলো নিচু শ্রেণীর কাজ। এজন্য যদি একজন বেশি নলেজওয়ালা ব্যক্তিও তাকে কোনো প্রোডাক্টের ব্যাপারে বলে কিংবা সেল করার চেষ্টা করে, তখন ওই গরিবেরা তাকেও খারাপ নজরে দেখে আর চিন্তা করে এরা শুধু টাকা চায়। যেখানে সামনের জন ভ্যালু দিয়ে আপনার কাছে টাকা চাচ্ছে আর সে তার সার্ভিসের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট। নাম্বার 9, ধনী ব্যক্তিরা নিজেকে নিজের সমস্যার থেকে সবসময় বড় মনে করে, এজন্য তারা প্রবলেমকে হাতের তুড়িতে সমাধান করে ফেলে। অন্যদিকে গরিব মানুষ বা ব্যক্তি নিজের সমস্যাকে নিজের থেকে অনেক বড় বলে মনে করে এবং ওই প্রবলেমগুলোর ভয় আর চাপের কারণে তারা নিজেকে দুর্বল ভাবে। নাম্বার 10 নম্বরে রয়েছে ধনী লোকেরা চিন্তা করে তারা যা কিছু ডিজার্ভ করে তা সবকিছু তারা পাচ্ছে, সেটা কোনো কমপ্লিমেন্ট কিংবা বিজনেস প্রফিট হোক অথবা রেসপেক্ট হোক। সেখানেই গরিব মানুষ ব্যাড রিসিভার হয়, কারণ লো সেলফ স্টিমের কারণে তারা বিশ্বাস করে তারা বড় কিছু ডিজার্ভ করে না। ইভেন কেউ তাদের প্রশংসা করলে সেই কমপ্লিমেন্টকে কিভাবে হ্যান্ডেল করবে সেটাও তারা জানে না, কারণ তাদের সেলফ স্টিম খুব কম থাকে। নাম্বার 11, ধনী মানসিকতার ব্যক্তি রেজাল্ট দেখে বা রেজাল্টের অনুমান লাগিয়ে কাজ চয়েস করে। অন্যদিকে পোর মানসিকতার লোক নিজের সময়কে বেছে কাজ নির্ধারণ করে। নাম্বার 12, পোর মানসিকতার ব্যক্তি চিন্তা করে আমি সবকিছু পাবো না কিংবা আমি সবকিছু একসাথে ম্যানেজ করতে পারবো না, অথবা তারা বলে আমি শুধু আমার কাজে ফোকাস করতে পারি অথবা ফ্যামিলিতে। মানে তারা আইদার অথবা অর এর উপরে জীবন কাটায়। যেখানে ধনী মানসিকতার ব্যক্তি আলাদা আলাদা জিনিস এবং অপশন ম্যানেজ করতে পছন্দ করে, মানে তারা তাদের ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফকে ম্যানেজ করার ব্যাপারে এক্সপার্ট হয়, সাথে নতুন ডিফারেন্ট অপশন ট্রাই করতে ভয় পায় না। নাম্বার 13, রিচ পিপল ফোকাস অন দেয়ার নেটওয়ার্থ। ধনী মানুষেরা বা ধনী ব্যক্তিরা চিন্তা করে তার ওভারঅল অ্যাসেট, সেভিং এবং ইনভেস্টমেন্ট মিলিয়ে তার টোটাল সম্পত্তি কি কি আছে। অন্যদিকে গরিব কিংবা মিডল ক্লাস শুধুমাত্র তাদের স্যালারি এবং ইনকামে ফোকাস করে।
নাম্বার 14, ধনী মানসিকতার ব্যক্তি নিজের টাকাকে ভালোভাবে ম্যানেজ করে। তারা এই স্কিল ফাইন্যান্সিয়াল বই এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে শিখে। যেখানে গরিব লোক টাকাকে খরচ এবং নষ্ট করার ব্যাপারে এক্সপার্ট হয়, তারা এটা আশপাশের মানুষ, সেলিব্রিটি আর টিভি দেখে শিখে। নাম্বার 15, ধনী মানসিকতার লোকেরা নিজেদের টাকা ইনকামের জন্য এমন একটা সিস্টেম তৈরি করে দেয় যেখানে তাদের টাকা তাদের জন্য পরিশ্রম করে আরো টাকা বানায়। অন্যদিকে গরিব মানসিকতার ব্যক্তি টাকা কামানোর জন্য কঠিন পরিশ্রম করে। নাম্বার 16, ধনী মানসিকতার ব্যক্তি ভয় থাকার পরও কাজ করে। মানে রিচ মাইন্ডসেটের লোক এমন নয় যে তাদের ভয় লাগে না বা রিস্ক নিতে তারা ভয় পায় না। তারাও রিস্ক নিতে ভয় পায় বা কোনো অ্যাকশন নিতে ভয় পায়, কিন্তু তারা না তো এই ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয়, না তো এই ভয়কে তারা সারা জীবন তাদের ধনী হওয়ার পথে বাধা হিসেবে দাঁড়াতে দেয়। যেখানে গরিব মানসিকতার লোক ভয়ের কারণে কোনো অ্যাকশন নিতে পারে না, আর তাদের এই ভয় তাদের খায়েশ, স্বপ্ন এবং আশা ভরসার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। নাম্বার 17, রিচ পিপল কনস্ট্যান্টলি লার্ন অ্যান্ড গ্রো। পোর পিপল থিঙ্ক দে হ্যাভ অলরেডি নো এভরিথিং। ধনী মানসিকতার মানুষ সবসময় নতুন কিছু শিখতে থাকে এবং গ্রো করতে থাকে। তারা বিশ্বাস করে তাদের আরো কিছু জানার বাকি আছে। অন্যদিকে পোর মাইন্ডসেটের ব্যক্তি বিশ্বাস করে তারা সবকিছু জানে। আর যে লোক বিশ্বাস করে যে সে দুনিয়ার সবকিছু জানে, সেই লোক কখনো জীবনে উন্নতি করতে পারবে না, কারণ এরা কোনো কিছু নতুন জানা এবং শেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এরা শুধু নিজেদের লিমিটেড বিশ্বাসের উপরই জীবন কাটাচ্ছে। এগুলো ছিল এমন কিছু লার্নিং যেটা দ্য সিক্রেটস অফ মিলিয়নিয়ার মাইন্ড বইটি আমাদের শেখায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।